হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রকিং উইথ রূপক। আশা করি সবাই খুব ভালো আছে আর রকিং আছে। তো এখন আমি বেরোচ্ছি অল্প রাইডে। এই কসবাতে আছি, কলকাতার আমি এখন। তো বাইরে অল্প যাচ্ছি, সামনে একটা পার্ক আছে, তো সেখানেই যাচ্ছি। দেখি আরও কিছু জায়গায় যাব। তো চলো, লেটস গো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল রকিং উইথ রূপক। তো যাচ্ছি সামনে একটা পার্কে, কমলা গার্ডেন, অরেঞ্জ গার্ডেন, আমি শুনলাম ভাইয়ের থেকে। সামনে এটাই একটা আছে, তো সেখানে ওই একটা জাস্ট পুকুর আছে, যাই অল্প ঘুরে আছি। তো এখানে একটা পাম্পও আছে, পেট্রোল পাম্প সাইডে, বাড়ির খুব পাশেই। তো এই স্ট্রেট গেলেই সে পার্কটা আছে। তো পৌঁছে গেছি মোটামুটি, দেখা যাচ্ছে দূর থেকে। তো ভালো জায়গা, আশেপাশে ফ্ল্যাট আছে, মানে ওই মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াকের জন্য ভালো জায়গা। তো অনেকেই বেরিয়েছে এখন মর্নিং ওয়াকে। তো সামনে একটা পার্ক দেখতে পাচ্ছি, পার্ক, কুকুর। এই পার্কটারই কথা বলছিলাম। এই নাম কি তোমার? এদিকে তাকাও, তাকাও এদিকে। তোমার ঠান্ডা লেগেছে? সোয়েটার পরেছো তুমি? আরে বাবা, ঠান্ডা লেগে আছে। এদিকে এদিকে দেখি, এদিকে মুখটা দেখি, এদিকে আসো, এদিকে দেখি দেখি মুখটা দেখি, মুখটা দেখি। তোমাকে দেখবে তো সবাই। বাহ, কিউট কিউট ডগি, পাগ। চলো, তুমি ঘোরাঘুরি করো, বাই বাই। এই যে সে পুকুর, কমলা বাগান। কমলা গাছ তো নেই, এমনি জাস্ট নাম দিয়েছে। তো এখন ফিরেই যাচ্ছি। তারপর সকালে ঘুরলাম, ভালোই লাগলো। এখন 6টা বাজে, কিন্তু রাস্তাঘাটে প্রচুর লোক বেরিয়ে গেছে। তো কলকাতাতে অনেক আর্লি মর্নিংয়েই সব কাজবাজ শুরু হয়ে যায়। পেট ভরে গেল, বেরোতে হবে তাড়াতাড়ি রেডি হয়ে। ও রেডি তো আছি, জাস্ট ব্লেজার আর জুতো পরতে হবে, আর জিনিসপত্র হালকা গোছাতে হবে। মার্সিডিজের শোরুম। আর নেক্সাও আছে, আর বিএমডাব্লিউ শোরুমও ছিল এখানে। অনেকদিন পর আসলাম, এখন হয়তো অন্য জায়গায় বিএমডাব্লিউ শোরুম খুলেছে বাইকের।
বাইকের শোরুমটা এখানে ছিল। এখন আসবে সায়েন্স সিটি। সায়েন্স সিটি মোড়। তো পাশে আইটিসি রয়্যাল বেঙ্গল, আইটিসি গ্রুপের হোটেল, বিশাল বড় হোটেল। আর এই পাশে জেডব্লিউ মেরিয়েট। কিছু দিন আগে মানে এক মাস আগে হয়তো আমি তো জানো গিটার ভালোবাসি, তো একজন গিটারিস্ট মানে ওয়ার্ল্ড ফেমাস এসেছিল এই জেডব্লিউ মেরিয়েটে প্রোগ্রামটা হয়েছিল। তো আমারও প্ল্যানিং ছিল কিন্তু কোনো মানে কাজ ছিল, সেই কারণে আসতে পারিনি। বিএমডব্লিউর গাড়ির শোরুম এখানে আছে। স্প্রিং ক্লাব এখানে আগে ছিল, ও ক্যালকাটা মেন লাইন চায়না। আসতাম আগে মানে আমার এমবিএ টাইমে এইসব জায়গাতে এসেছি। আর এই পাশে এটা বর্তমান ভবন। এখন আমরা চিংড়িঘাটা ফ্লাইওভার হয়ে যাবো। মেট্রো চালু হলে সুবিধাই হবে সবার। এই স্কুটি বা ফোর হুইলার দরকার নেই, সুন্দর মেট্রো করেই সল্টলেকে যাওয়া যাবে। সল্টলেকে অবশ্য একটা রুট অলরেডি চালু হয়ে গেছে, মানে এই বাইপাসের রুটটা এখনো চালু হয়নি। সবার এখন খুব তাড়াহুড়ো, সময় এখন এই 11:30 বাজতে যাচ্ছে, 5 মিনিট বাকি। তো সবারই তাড়া লেগেছে, স্পিডেই যাচ্ছে গাড়ি। কিন্তু আমি একটা কথাই বলবো, কাজ যতই থাকুক প্ল্যান তো একটাই। তো সবাই খুব সাবধানে চালিও, চোখখান খোলা রেখে চালিও। স্পিডে চালাও কোনো অসুবিধা নেই, কিন্তু ডিস্টেন্স দেবো সামনের গাড়ি থেকে। আর ব্রেকিংটা দেখে নিও, তাহলে সেফ থাকবে। সেফ ড্রাইভ সেফ লাইফ। এই যে চিংড়িঘাটা ফ্লাইওভার, নিচেও প্রচুর জ্যাম হয়। এই ফ্লাইওভারটা হওয়াতে অনেকটাই জ্যাম কমেছে, কিন্তু তাও মোটামুটি সন্ধ্যার সময় 6টার পরে অফিস টাইমেও এখানে প্রচুর ভিড় হয়। সামনেই আসবে নিকো পার্ক। নিকো পার্ক নিকো পার্কের সামনের গেট। এদিকেও মেট্রোর কাজ চলছে। কাজটা অল্প ফাস্ট করা দরকার আরো, যেরকম দিল্লি মেট্রো মানে কতটা ফাস্ট, মানে কত মানে সার্কেল কভার করে। আমি ব্যাঙ্গালোরও গেছিলাম, ব্যাঙ্গালোরও যে মেট্রো আছে খুবই ভালো মেট্রো আছে। মানে ব্যাঙ্গালোরের তো মেট্রো স্টেশন যেগুলো আছে সেগুলোতে ঢুকলে মনে হবে আপনি এয়ারপোর্টে চেক ইন করছে, সেরকম তো কিছু ব্যাপার নেই। তো তাও এত স্লো কেন? এটা করে দেওয়া দরকার খুবই তাড়াতাড়ি। করলেই করতেই পারে তাড়াতাড়ি, কিন্তু করছে না কেন জানি না। লেফট নেব।
অনেক দূর ঘুরে আসতে হলো। এন্ট্রি করে গেছি, প্রচুর বড় বড় অফিস দেখতেই পাচ্ছ, পুরোপুরি মানে আইটি সেক্টরটা এখানেই আছে। রাত্রেবেলা লাইট রাত্রেবেলা ওই একটা লাইট এটা ক্রস করে যাবি, ওই যে পরের সোজা চলে যাবে, সোজা সব বেরো। তো এই জাস্ট এন্ট্রি করব, যেখানে যাচ্ছি। তো এখানে লাইট অ্যান্ড সাউন্ড মানে প্রোগ্রামও হয়। তো আমি যেই অফিসে যাব, অফিসটা এই বিল্ডিংয়ে। তো হয়ে গেছে কাজ কমপ্লিট, জাস্ট বেরোচ্ছি। তো বাইরে চলে এসেছি, তো এখন এয়ারপোর্টে যাচ্ছি, দেখছি কিসে করে যাই। চা গরম, চা খেয়ে নি, তারপরই বেরোই। যাব, এই বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছি, জাস্ট অল্পটুকু হেঁটে। এখন বাংলা বাস করে আগে মোড়ে এখন এখান থেকে ধরবো, দেখি যে কোনো বাসে চলে যাবো। এখন গরম তো নেই সেরকম, অল্প পেলে উঠে যাব, মানে আগে যা পাবো তাতে। বাস আসছে, এই বাসটা যাবে বারাসাত জোকা, এটা এয়ারপোর্ট হয়ে যাবে, উঠে যাই। যাচ্ছি এখন এয়ারপোর্টে। এখন ক্রস করছে বিশ্ব বাংলা গেট। এখন নিউটন আসবে। তো এখন ইকো পার্ক স্টার্ট হবে একটু পরেই, এই তো স্টার্ট হয়ে গেছে। গেট নাম্বার 1, এটা পার্কিং এরিয়া। এটা এসেছিলাম অনেক আগে, যখন নতুন নতুন খুলেছিল, পুরো হাঁপিয়ে গেছিলাম, এত বড় এরিয়া, মানে পুরোটা হাঁটা, মানে অনেকক্ষণই সময়, অনেক কিলোমিটার হাঁটা, পুরোটা কভার করা। খুব ভালো জায়গা মধ্যে এটা ঘোরার, টাইম স্পেন্ড করার খুবই একটা ভালো জায়গা। আমার মেয়েকে আনলে খুবই ভালো সময় কাটবে এখানে। কলকাতা এরপরে আসলে তো ওকে নিয়ে আসবো, আর ইকো পার্কও আনবো, তখন ভেতরটাও মানে পুরোটা কভার করবো। এই যে সামনে গেট নাম্বার 2, এটাই মেন এন্ট্রান্স বলতে পারো। অনেক বড় জায়গা নিয়ে, ঝিলটাও প্রচুর বড়। ঝিলের মধ্যে অনেক ওয়াটার অ্যাক্টিভিটিও হয়, বোটিং, তারপর আরো অনেক রকমের বোট আছে, নামগুলো আমার মনে নেই।
সানসেট হচ্ছে। জিমি 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 আজা 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 জিমি 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 আজা আজা আজা। ওটার নাম জিমি। এদিকে 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 গাছ, ওদিকে মন্দির। মন্দিরে আজকে কিছু একটা হচ্ছে না, আজকে অমাবস্যা আছে আই থিঙ্ক। কার্পেট বিছিয়েছে, মানে কোনো ভালো মানে পুজো হবে বড়। সামনে যে জায়গাটা, এটা একটা পুকুর ছিল অনেক বড়, তো পুকুরটা ভরে এখন এটা গ্যারেজ করা হয়েছে, মানে অনেক গাড়ি ফাড়ি থাকে, 4 হুইলার থাকে, ভালো। আর এদিকে একটা বড় জলের ট্যাঙ্ক, প্রচুর ফ্ল্যাট বাড়ি আছে, অনেকটাই দেখা যাচ্ছে চারিদিক। আর এইদিকে সামনে এয়ারপোর্ট, এই সাইডটাতে এয়ারপোর্ট আছে, এই সাইডে রাত্রেবেলা আলো দেখা যায় এয়ারপোর্টের। এখন টাইম ল্যাপসে রাখবো, অল্প একটুখানি সানসেট হোক, আমি তারপর নিচে যাব। অল্প ঘুমিয়েছিলাম, পাওয়ার ন্যাপ নিয়েছিলাম, তো ঘুমটা ভালোই হলো। তো উঠেছি, এখন অন্ধকার হয়ে গেছে আর অল্প ঠান্ডাও লাগছে, তো গলা ফলা অল্প কভার করে নিই, কারণ ঠান্ডা লেগে যায় আমার খুব তাড়াতাড়ি। ঠান্ডা আছে এখানে, আর এখানে তো টপ ফ্লোর, তো ঠান্ডা লাগছে। চলো, তো জাস্ট কফি খাচ্ছি এখন বিস্কুট দিয়ে। তো কফি খাচ্ছি ঠান্ডার মধ্যে, ঠান্ডা ভালোই আছে। আর এদিকে এই যে পূজা মামি আছে। তো এখন চিকেন হচ্ছে, চিকেন কষা, গোবিন্দ মামা করছে রান্না, খুব ভালো রান্না করে, খুব ভালো টেস্ট হয়। তো পুরো ঝালঝাল করে করো। তো যারা যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব রকিং উইথ রূপক, আর সাথে থেকো, সাপোর্ট করো। তো চলো এখন বেরোচ্ছি। তো এখন আমরা বেরোচ্ছি, বাইরে বেরিয়েছি, অল্প যাচ্ছি একটা জায়গায় ফুচকো খেতে। তো এখানে কিছু গাছ বিক্রি হচ্ছে, ইনডোর প্ল্যান্ট, এই যে রবার স্নেক প্ল্যান্ট। তো ভাবছি কিছু গাছ নেব। তো এখানে আজকে কালী পুজো হচ্ছে, যজ্ঞ হচ্ছে, হোম যজ্ঞ। আর এখানে সবাই পুজো দিচ্ছে, হাঁড়িতে করে অনেক ভোগ দেখছি, অনেকেই দিয়েছে। তো বাইরে অল্প যাই, দেখি। জয় মা কালী, জয় মা কালী। তো চলে এসেছি আমার সেই পুরনো জায়গায়, এই দাদার ফুচকোর স্টলে। তো এখানে সুন্দর কিছু পোর্ট্রেট স্কেচও আছে, যেটা এই দাদার ছেলে মানে আর্ট করে। স্পেশাল দই ফুচকা, ভালো তো? হ্যাঁ, তোর সাথে কোঅপারেট করবো। না না, এরকম আমার এটা ক্যান্ডিড নিতে হবে, বুঝলো তো, করতে করতে, তাহলে ভালো হয়। 10 টাকা আছে, বুঝছো?
এই দাদাকে দেখে মনে হচ্ছে আমারও বয়স হয়ে গেছে, অনেক ছোটবেলায় আসতাম তো দাদার এখন দাড়ি ফাড়ি পেকে গেছে, আমি অনেক বড় হয়ে গেছি। মানে মনে হচ্ছে বড় হয়েছি। তো দোকানের নাম হলো ব্যানার্জি ফুচকা অ্যান্ড চাট সেন্টার। অনেক পুরনো দোকান, অনেক ছোটবেলা থেকে মানে আসতাম এখানে, অনেক চাইল্ডহুড মেমোরি আছে এখানে। তো দাদা এখন স্পেশাল ভাবে আলুটা মেখে দিচ্ছে অল্প ঝাল করে। তো দাদার হাতে অনেকদিন পরেই খাচ্ছি। লাস্ট এসেছিলাম, পিউ এসেছিল আমার সাথে, আর এখন এসেছে পূজা। দুজনেই কাজিন সিস্টার আমরা। তো একটু আগে যেটা বললাম, দাদার ছেলে খুব ভালো পোর্ট্রেট স্কেচ করে, তো খুবই ভালো লাগছে। লাস্ট টাইমও দেখেছিলাম। তো এগুলো ছবি যেরকম আছে রজনীকান্ত, নেতাজি সুভাষচন্দ্র বোস, এদিকে আছে বাহুবলী, প্রভাস, এদিকে পুষ্পা, ঝুঁকেগা নেহি সালা। আর এটাও সাউথ, একটা নামটা ভুলে গেছি। আর এখানে আছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, বিগ বি, অমিতাভ বচ্চন, জ্যাক স্প্যারো, আর ছোটবেলায় আমাদের সবচেয়ে ফেভারিট হ্যারি পটার, সব সিরিজই দেখেছি। ইরফান খান, আয়রন ম্যান, আর আমাদের টাটা, লতা মঙ্গেশকর, বিগ বি। তো খুবই সুন্দর আর্ট করেছে। তো দাদার ছেলের একটা ইনস্টাগ্রাম পেজও আছে, তো পেজের নাম হলো Pritam_Arts01। তো সবাই ফলো করে নিও, সাপোর্ট করে দাদার ছেলেকেও, খুব সুন্দর কাজ করছে। দাদা স্পেশাল একটা দই ফুচকা বানিয়ে দিচ্ছে, তো এটা নিয়ে যাচ্ছি বাড়িতে প্যাকিং করে গোবিন্দ মামার জন্য। তো এখন ফেরার সময় এই কালী মন্দিরে দেখছি খিচুড়ি দিচ্ছে, তো ভাবছি অল্প খিচুড়ি নিয়ে যাব। তো লাইনে দাঁড়িয়ে গেছে পূজা। জয় মা, সবার মঙ্গল করো, সবাইকে ভালো রেখো। তো লাইনে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে, কেউ দিচ্ছে না ওকে, বাচ্চা বলে। তো এট লাস্ট পেলাম। তো এখন বাড়িতে নিয়ে যাবো ওকে, বাড়িতে গিয়ে খাবো। তো এখান থেকে 3টে গাছ নিচ্ছি, 2টো ওই মামির বাড়ির জন্য এই ফ্ল্যাটে মানে গিফট করবো, আর আমি একটা নিয়ে যাবো শিলিগুড়ি। তো এই 2টো কাঠ এনেছিলাম, এটা যে প্ল্যান্ট গ্রিন, আর এটা জেড প্ল্যান্ট, আর এটাও জেড প্ল্যান্ট। তো এখান থেকে একটা নিয়ে যাব আমি বাড়িতে শিলিগুড়িতে। তো এই জায়গাতে ভালোই লাগছে, সুন্দর গাছগুলো, মানে খুব ভালো অক্সিজেন দেয়, খুব ভালো। তো এখন রাতে ডিনার করে নিচ্ছি।
মেনুতে আছে চিকেন, এগ কারি, রাইস আর ডাল। চিকেনটা হেভি হয়েছে, খুব সফট হয়েছে, দুপুরবেলাও খেয়েছি। তো চলো খাওয়া শুরু করি। বোনও খেতে বসেছে একসাথে। এখন বাজে 5:34। গুড মর্নিং টু অল।